হাজব্যান্ডের বার্থডে নিয়ে ব্লগ করার জন্য আমার এক বান্ধবী আমাকে বলেছে। তো তাই জন্য আমি এই ব্লগটা নিয়ে আসলাম। হাজব্যান্ডের বার্থডের কয়েকদিন আগের থেকেই না কিছু একটা প্ল্যান আমার মাথায় চলতে থাকে যে এবার স্পেশাল কী করা যায়, যাতে অফিস থেকে এসে হাজব্যান্ড একটু সারপ্রাইজড হয়ে যাবে। তো এবারও বেশ কিছু প্রপস কিনেছিলাম। তো প্ল্যানটা আমি করেছিলাম, বাট সাজানোর এফোর্টসটা পুরোপুরি আমার মেয়েই করেছে। ওর যদি হেল্প না থাকতো আমি সত্যি এটা এতটা সহজে আমি সাজাতে পারতাম না। তো এইভাবে আমরা সাজিয়েছি। হ্যাঁ, একটা লাইট আর গ্লিটারি একটা থিম। তার উপরে আমার মেয়ের কাছে একটা রোবোটিক লাইট আছে, যেটা দিয়ে ভীষণ দারুণ অ্যাম্বিয়েন্স হয়, ঘরটা ভীষণ ভালো লাগে। তো লাইট অফ করে দিলে দেখো এরকম একটা থিম টাইপের একটা অ্যাম্বিয়েন্স আসবে। বেশ ভালো লাগছে, তাই না? তো যাই হোক, সারাদিন খাটাখাটনি করার পরে ঘরটা কিন্তু বেশ ভালোই লাগছিল, এবং হাজব্যান্ড যখন এন্ট্রি করলো ও ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছিল। বার্থডেটা না সবার কাছে ভীষণ স্পেশাল। সারা বছর পরে এই দিনটা আমরা কিন্তু সবাই ওয়েট করে থাকি। আমাদের ফ্যামিলি মেম্বারের কখন বার্থডে আসবে, আমাদের নিজেদের লোকেদের কখন বার্থডে আসবে, বা আমাদের নিজেদের কখন বার্থডে আসবে। তো আমাদের প্রত্যেককে একে অপরকে বার্থডের দিনটা স্পেশাল ট্রিট করাটা সবারই খুবই দরকার। আর বার্থডের ওয়ান অফ দ্য মেইন জিনিসের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কেক। তনুজ ওভেন, থ্যাংক ইউ ফর প্রোভাইডিং সাচ এ লাভলি টেস্টি কেক। আমরা কিন্তু কেক খাওয়ার পরে আর কোথাও থেকে আমরা কিন্তু কেক অর্ডার করি না। চলো বন্ধু, টাটা। আশা করি ব্লগটা ভালো লেগেছে।